হ্যালো গাইস, আজকে রান্না করব একটা কাশ্মীরি ডিশ যার নাম হচ্ছে রোগন জোশ। তো এখানে কড়াইতে তেল পুরোপুরি গরম করে দিয়েছি, খুব হিট করে দিয়ে বন্ধ করে দিয়েছি। আর তার মধ্যে যাচ্ছে এর মধ্যে এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, বড় এলাচ, লবঙ্গ দিয়ে তারপরে এর মধ্যে ডাইরেক্ট মাটন চলে যাবে। এখানে 750 মতন আছে। তো এর মধ্যে রোগান জোশ যেটা, এর মধ্যে আপনার পেঁয়াজ যাবে না, রসুনও যাবে না। দেখুন, মাটন থেকে জল ছেড়ে দিয়েছে। তো জল এখন দেবো না, কিচ্ছু দেবো না। শুধু এই যে জলটা এটা টেনে যাক, তারপরে একটা পেস্ট তৈরি করে এর মধ্যে দিয়ে দেবো। ধরুন প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। তো মাটনের থেকে যে চর্বিটা সেটা আস্তে আস্তে গলছে, জলটাও শুকিয়ে গেছে। তো চলুন এবার আমরা একটা পেস্ট তৈরি করি। এখানে প্রথমে নেব টক দই। টক দই এখানে 150 গ্রামের মতো টক দই নিয়েছি। আর তারপরে যাবে এর মধ্যে আপনার হিং, এরপরে যাবে হচ্ছে মৌরি গুঁড়ো। রোগান জোশে কিন্তু মৌরি গুঁড়োটা মাস্ট, এটা লাগবেই। তারপরে যাচ্ছে লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাবে পরিমাণ মতো দেবেন। তারপরে যাচ্ছে আপনার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। এরপরে যাচ্ছে গরম মশলা, এটা হচ্ছে জিরে পাউডার। এবার এই মশলাগুলোকে ভালো করে মিশ্রণ করে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। রোগান জোশ কিন্তু দুরকমভাবে হয়। একটা যারা আছে মানে মোহামেডান যারা, তারা আবার কাশ্মীরে আছেন, ওরা আবার পেঁয়াজ দেয়। তো ওদের যে পেঁয়াজটা ছোট ছোট পেঁয়াজ হয়। আর বাঙালিরা আমরা পেঁয়াজ ছাড়াই রান্না করি। অবশ্য দুরকমভাবেই রান্না করা যেতে পারে। এখানে এই পেস্টটা যেটা তৈরি করেছিলাম মাটনে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার এটা মিডিয়াম আছে ঢাকা দিয়ে দিয়ে বেশ অনেকক্ষণই রান্না করতে হবে। এটার মধ্যে আরেকটা জিনিস যাবে, যেটা হচ্ছে আদার পাউডার। আদার পাউডার সাধারণত লোকাল দোকানে আপনি পাবেন না, এগুলো কোনো মলে পাবেন বা নিউ মার্কেটে তো পাবেনই। চর্বিগুলো গলেছে, তো চর্বিগুলো এখানে গলেছে, একটু সামান্য গরম জল দিয়ে দিলাম। কালো এতক্ষণ ধরে সিদ্ধ হয়েছে। এই জলের মধ্যে মাংস মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে। মটনটা কি লবণ পরিমাণ মতো। মাংস মোটামুটি মোটামুটি না, প্রায় 80% সেদ্ধ হয়ে এসছে। এখন যে রোগান জোশের যে মেন উপকরণ, যেটা হচ্ছে মাটনের কালারটাই পুরোপুরি চেঞ্জ করে দেবে, আর একটা অসাধারণ স্মেলও আসবে। তো মেন যেটা, এটা হচ্ছে রতন জোত। এটা হয়তো সাধারণত মনে হয় কোনো গাছের ছাল টাল হবে, রতন জোত বলে এটা।
এটা ঘিয়ে গরম করে দিতে হবে। দেখুন ঘি গরম হয়ে যাওয়ার পরে যখন দেবো রতনজোতটা তখন দেখবেন পুরো লাল হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রতনজোত থেকে আস্তে আস্তে কালারটা ছাড়ছে, কিরকম পুরো রেড কালার। এটা দুরকম হয়। কাশ্মীরে যেটা ইউজ করে, আমরা যেটা আমাদের এখানে মোরগ ফুল হয় না, সেই মোরগ ফুল কী করে কাশ্মীরে ওরা শুকিয়ে রেখে সেটা দিয়ে কালার করে। তো দুরকমভাবেও হতে পারে। এবার ওই রতনজোত ঘিতে যেটা গরম করা হলো ওটা ছেঁকে এর মধ্যে দিয়ে দেবো। আর তার আগে একটু এটা হচ্ছে আদার পাউডার সামান্য একটু দিয়ে দিলাম। মাটনের কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখুন পুরো রেড কালার হয়ে গেছে। একটা ভালো গন্ধও আসছে। তো আমাদের মাটন রোগান জোশ মোটামুটি শেষের দিকে। তো আপনারাও এইভাবে বাড়িতে, আপনারা তো রেস্টুরেন্টে খেয়েছেন অনেক, তো বাড়িতে এইভাবে মাটন রোগান জোশ রান্না করুন এবং খেয়ে বলুন না আমার রেসিপি দেখে যেভাবে রান্না করলাম সেইভাবে রান্না করে আপনাদের কীরকম লাগলো, খেয়ে কীরকম লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই, এখন খাওয়ার পালা। সানডে জমিয়ে খেতে হবে। ওকে, বাই।